হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আমি ভালো আছি। দেখো, আজকে আমি বানাবো কচু পাতায় মাছ ভাপা। কচু পাতায় মাছ ভাপা বানাবো। অনেকে তো কলা পাতায় বানায়, আমিও কলা পাতায় বানাই, বাট আজকে আমি কচু পাতা বানাবো, কারণ কচু পাতাটা আমার কাছে খেতে ভালো লাগে, তাই আমি কচু পাতাতে মাছ ভাপা বানাবো। দেখো, মশলা দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়া, কচু পাতায় মাছ ভাপাটা আমার কাছে ভালোই লাগে, কারণ কলা পাতায় বানালে তো কলা পাতাটা ফেলে দিতে হয়, তো কচু পাতায় বানালে তো কচু পাতাটা খেতে পারি। তেলে ভাজা হলে আমার কাছে যে কোনো পাতা খেতে ভালো লাগে, তো তাই আমি কচু পাতাতে বানাচ্ছি। দিয়ে দিলাম লাল তেল। এবার সবগুলো একসাথে মেখে নেব। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, হলদি, মরিচ, একটু জিরের গুঁড়া একসাথে মিশিয়ে লাল তেল দিয়ে, আবার এই যে মাছ ভাপা, এগুলা কিন্তু লাল তেল ছাড়া ভালো লাগে না, লাল তেল হলে খেতে ভালো লাগে। কচু পাতা ধুয়ে নিয়ে চলে এসেছি। দেখো, রেডি। কচু পাতাতে মাছ নিয়ে নেব। এবার কচু পাতাটা মুড়ে দেব। দেখো, সুতো দিয়ে বেঁধে দিলাম যাতে না খুলে, এজন্য। খুলে গেলে তো বেরিয়ে যাবে, তাই সুতো দিয়ে বেঁধে দিলাম যাতে না খুলে। এবার চলে যাব বসানোর জন্য। চুলাতে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি তেল। তেলে না ভাজলে আবার কচু পাতা খাওয়া যায় না। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব আমি মাছ ভাপাটা। এবার ঢেকে দেব। ঢেকে দিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে দেব। এসব মাছ ভাপা বা যে কোনো এমন টাইপের যে কোনো রান্না কম আঁচে করলে ভালো হয়, আস্তে আস্তে সিদ্ধ হয়ে আসে, খেতেও টেস্টি হয়। তো দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা, 3 থেকে 4 মিনিট পর আবার ফিরে আসলাম, দেখি কেমন হয়েছে। এপিট ওপিট উল্টে না দিলে তো ঠিকমতো হবে না, তাই উল্টে দিয়ে আবার ঢেকে দিচ্ছি। আবার ফিরে আসলাম। দেখো বন্ধুরা,
দেখো বন্ধুরা, রেডি আমার কচু পাতায় মাছ ভাপা। খাওয়ার জন্য রেডি হয়ে গেল। ধন্যবাদ বন্ধুরা, এভাবে আমার সাথে থাকো।